আমি মনে করি না সরকার রাজনৈতিক স্ট্রেসে আছে কিনা। মার্কিন দূত যিনি এসছেন তিনি ভারতীয় হাই কমিশনের সাথে দেখা করেছেন, উনি ফিরে গেছেন এবং খুবই ইন্টারেস্টিংলি তিনি বাংলাদেশ থেকে ভারতে গেছেন সরাসরি, এরকম কথাও দেখলাম কেউ কেউ লেখার চেষ্টা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন তিনি আসলে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, সাথে ওনার এক্সট্রা দায়িত্ব আছে। তো তিনি এসছেন, এগুলোকে আমি আসলে খুব অন্যভাবে দেখার কিছু নেই। কার কার সাথে পার্সোনালি দেখা করেছেন আমরা সরকারিভাবে যেহেতু ইনফর্ম নই, সে ব্যাপারে আমি মন্তব্য করছি না। সরকার জিওপলিটিক্যাল কোনো টেনশন বা চাপে নেই। শেখ হাসিনার বক্তৃতার কথা যদি বলেন 5 তারিখে, যেটাকে আপনি উল্লেখ করলেন, ব্যর্থের আস্ফালনের বেশি আমার কিছু মনে হয় না। শি ওয়ান্টস টু বি রিলেভেন্ট। আমরা এই যে এখনো কিছুটা কথা যে বললাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে উনি ওই আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বান জানিয়েছিলেন পতনের পর। কি হয়েছে? কিচ্ছু হয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও গতকাল এই একই জবাব দিয়েছেন যে তাদের সেই সক্ষমতা নেই। আমি আগেও একদিন বলেছি, কিছু মানুষ এখনো ওই দল সমর্থন করে, বিভিন্ন জায়গায় বেনিফিশিয়ারিজ আছে, প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় বেনিফিশিয়ারিজ আছেন, কিন্তু যে লিস্ট নৈতিক শক্তি লাগে একটা ফাইট করার জন্য, ভাড়াটে কিছু মানুষ দিয়ে আসলে কিছু হবে না। এই সরকার কোনো জিওপলিটিক্যাল সমস্যায় নেই, বরং আমি বলবো যে সরকার তার সব দিকে সবার সাথে তার জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে তার সম্পর্ক তৈরি করছে। যে সরকার একই সাথে আমেরিকার সাথে চুক্তি নিয়ে কথা বলছেন, যেটা ইন্টারিমের সময় হয়েছিল, আমেরিকার সাথে তার যোগাযোগ, তার সম্পর্ক চলা, একই সাথে সে রাশিয়ার সাথে, এটা তো খুবই এক অর্থে সারপ্রাইজিং, সেটা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে সেখানকার জেস্টার, ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, সব দিকেই। তো আমি মনে করি না কোনো রকম কোনো সংকট আছে। আর একটা কথা মনে রাখতে হবে, আগের সরকারের ডিলিং ছিল সে ক্ষমতায় থাকতে চায়, তার জন্য কিছু কিছু দেশের সাথে সম্পর্ক তৈরি করা। এই সরকারকে ক্ষমতায় থাকা বা দায়িত্বে থাকার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে, বিরাট ম্যান্ডেট দিয়েছে। সো হি হ্যাজ গট দ্য কনফিডেন্স। এখন জনগণের জন্য সে কাজ করছে। আমি কোন রকম কোনো জিওপলিটিক্যাল সমস্যা আছে বলে মনে করি না।